হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমাদের ভিডিওর টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, অ্যানিমেশন উইদাউট ড্রয়িং স্কিল। সো এরকম অনেক প্রশ্ন আমার কাছে আসে বেসিক্যালি, যে অ্যানিমেশন কি আসলেই ড্রয়িং ছাড়া সম্ভব? ড্রয়িং না জেনেও কি অ্যানিমেশন করা যায়? এইটার সোজা অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই যায়। আপনি যদি কোনো ড্রয়িং স্কিল নাও জানেন, আপনি যদি আঁকাআঁকি করতে নাও পারেন, মানে আপনি যদি একটা মানুষ হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি লাইন তো আঁকতে পারবেন, রাইট? মানে আপনি কোনো কিছু ভালোভাবে আঁকতে না পারলে অ্যাটলিস্ট খারাপভাবে তো আঁকতে পারবেন। সো সেই স্কিলটাই যদি আপনার থাকে, তাহলেই আপনি অ্যানিমেশন করতে পারবেন। ট্রাস্ট মি, আপনার ড্রয়িং স্কিল একদম প্রফেশনাল হাই কোয়ালিটি ড্রয়িং স্কিল থাকা লাগবে না। আপনি যদি হালকা পাতলা, আপনি যদি 1% থেকে 1.5% যদি আপনি আঁকতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যানিমেশন করতে পারবেন। অ্যান্ড এইটা একটা সাধারণ মানুষ পারে, এটা মানুষের জন্মগত। সো আপনি এটা পারবেন, এটাতে আপনার মানে কোনো টাইপের কোনো সমস্যায় পড়তে হবে না। সো এখন এইটা আসলে মানে কীভাবে সম্ভব, এই ভিডিওতে আমরা দুইটা অ্যানিমেশন নিয়েই কথা বলবো। একটা হচ্ছে 2D অ্যানিমেশন আর একটা হচ্ছে 3D অ্যানিমেশন। সো প্রথমে যদি আমরা আমরা 3D অ্যানিমেশনের কথায় আসি, তাহলে যেটা বলবো যে 3D অ্যানিমেশনে কিন্তু ড্রয়িং স্কিল একদমই থাকা লাগে না, সিরিয়াসলি। 3D অ্যানিমেশনে আমরা যেটা করি, আমরা হচ্ছে ক্যারেক্টার মডেলিং করি। ক্যারেক্টার মডেলিং করার পর আমরা যেটা করি, ওই ক্যারেক্টারটাকে রিগ করি বা মুভ করি। এই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্রেম বাই ফ্রেমে কিন্তু কোনো কাজ নাই। 3D অ্যানিমেশনে ফ্রেম বাই ফ্রেম মানে কনসেপ্টটা একদমই উঠে যায়। 3D অ্যানিমেশনে কী করা হয়, কোনো ক্যারেক্টারকে ডিজাইন করাটাই হচ্ছে এখানকার অনেক মানে খাটনির একটা কাজ। তারপরে কী করা হয়, ক্যারেক্টারটাকে রিগ করা হয়, লিপসিঙ্কও করা হয়। তারপরে হচ্ছে যে অন্যান্য সকল মুভমেন্ট করা হয় কিন্তু রিগিংয়ের মাধ্যমে বা টুইনিংয়ের মাধ্যমে। এক্ষেত্রে কিন্তু আপনাকে, আমি যেটা বলছিলাম, অ্যানিমেশনের ক্ষেত্রে প্রত্যেকটা ছবি আঁকতে লাগে, বাট প্রত্যেকটা ছবি কিন্তু এই ক্ষেত্রে আঁকতে লাগে না 3Dর ক্ষেত্রে। সো 3Dর ক্ষেত্রে এই ব্যাপারটা গেল যে 2D আমাদের হচ্ছে কী বলে, ড্রয়িং স্কিল একদমই থাকার লাগবে না। আমি মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা বলতেছি, সো মানে অ্যাপোলোজাইজ ফর দ্যাট, আপনাকে একটু বিনোদন দেওয়ার জন্য আর কি। সো লেটস গো অ্যান্ড কন্টিনিউ উইথ দ্য ভিডিওস। এবং অ্যানিমেশন রিলেটেড যে কোনো প্রকার হেল্প পেতে চাইলে কিন্তু আপনি আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে। আপনি সেখান থেকে কিন্তু আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, এবং ট্রাস্ট মি, সেখান থেকে আপনি অ্যানিমেশন রিলেটেড অনেক জিনিস শিখতে পারবেন, আপনার অনেক বেনিফিট হবে। আমার তারপরে কি আছে টপিক, 2D অ্যানিমেশন। 2D অ্যানিমেশনের ক্ষেত্রে আপনার ড্রয়িং স্কিল থাকা লাগবে কি লাগবে না? এইটার উত্তর বোথ হ্যাঁ এবং না। হ্যাঁ কীভাবে, যে আপনার যদি ড্রয়িং স্কিল থাকে, সাপোজ আপনি যখন ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করবেন, তখন কিন্তু আপনার ড্রয়িং স্কিলটা আপনাকে হাই লেভেলের হেল্প করবে ফ্রেমগুলোকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। আর যখন আপনি ড্রয়িং স্কিল আপনার মধ্যে থাকবে, তখন আপনি কিন্তু ফ্রেমগুলো আঁকতে আপনার ততটাও সময় লাগবে না যতটা আপনার ড্রয়িং স্কিল না থাকলে সময় লাগতো। বাট এটা একদমই না যে আপনি 2D অ্যানিমেশন ড্রয়িং স্কিল ছাড়া করতে পারবেন না। অফকোর্স করতে পারবেন, এটা ওয়েটা আমি এখনই বলতেছি। সো ড্রয়িং স্কিল না থাকলে যেটা করতে হবে আপনাকে, মোস্ট প্রবাবলি যেটা করতে হবে আপনাকে হচ্ছে, মোস্ট অফ দ্য টাইম যেটা করতে হবে, সেটা হচ্ছে যে রিগিং অ্যানিমেশন বা টুইন বেসড অ্যানিমেশন করতে হবে। অর্থাৎ ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন আপনি করতে পারবেন না। আমি ডিরেক্টলি বলতেছি আপনি পারবেন না, বাট মানে আমি বলতে চাচ্ছি যে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন না করে আপনি যদি রিগিং বা টুইনিং অ্যানিমেশন করেন। এখন আপনি বলতে পারেন যে রিগিং অ্যানিমেশন কী, আপনাকে আমি এর আগের কোনো একটা ভিডিওতে বলছিলাম, মেবি এই চ্যানেলের ফার্স্ট ভিডিওতে, মানে হোয়াট ইজ অ্যানিমেশন, এই ভিডিওটাতে মেবি না দেখলে দেখে আসেন। ওখানে আমি বলছিলাম আপনাদেরকে যে অ্যানিমেশন একটা টাইপ আমি বলছিলাম, সেটা হচ্ছে কম্পিউটারাইজড অ্যানিমেশন বা ডিজিটাল অ্যানিমেশন। এইটার মধ্যে কি ছিল, 2D অ্যানিমেশন কিন্তু ফ্রেম বাই ফ্রেমও হয়, আবার এমনও হয় যে আপনি সাপোজ আপনি একটা কার্টুনের হাত উঠাচ্ছেন, আপনি যদি প্রথম পজিশনটা আঁকেন এবং লাস্ট পজিশনটা যদি আপনি আঁকেন, অর্থাৎ প্রথম পজিশন কী হবে আমাদের হাত নামানো অবস্থায়, লাস্ট পজিশন কী হবে হাতটা হচ্ছে আমাদের পুরোপুরি উঠানো অবস্থায়। এই ক্ষেত্রে আপনি যদি প্রথম আর লাস্ট পজিশন আঁকেন, সেক্ষেত্রে কিন্তু মাঝখানের পজিশনটা আপনি কিন্তু কম্পিউটার দিয়ে জেনারেট করে নিতে পারবেন। এটা কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে। এটাকে মোশন অ্যানিমেশন বা টুইন বেসড অ্যানিমেশন বা রিগিং অ্যানিমেশন যাই বলেন, এটা কিন্তু বলা হয়। সেই ক্ষেত্রে দেখেন, আপনি একবার ক্যারেক্টারটাকে কিন্তু আঁকে নিলেন। এখন কীভাবে আঁকতে হয় এটাও বলতেছি আমি। আপনি একবার ক্যারেক্টারটাকে আঁকে নিলেন, প্রত্যেকটা বডির অংশ প্রত্যেকটা আলাদাভাবে রাখলেন। হাতের একটা অংশ, এলবোর একটা অংশ, হাতের মানে উপরের অংশের হাতের একটা অংশ, প্রত্যেকটা আলাদাভাবে রাখলেন। তারপর জাস্ট আপনি কম্পিউটারকে কমান্ড দিবেন যে এইটা এইখান থেকে এইখানে যাবে হাতটা। বাকি মাঝখানে ফ্রেম কিন্তু আপনার কম্পিউটারই ইজিলি আঁকে দেবে। ব্যাপারটা মজার না? সেইখানে দেখেন
আপনাকে কিন্তু সব ফ্রেমগুলো আঁকতে হচ্ছে না, এক্ষেত্রে আপনার আঁকার স্কিল একদমই থাকা লাগতেছে না। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি মানে ক্যারেক্টার বা ব্যাকগ্রাউন্ড এগুলো আপনি আঁকবেন কোথা থেকে? আচ্ছা, আঁকবেন কোথা থেকে না, এগুলো আপনি আঁকবেন কীভাবে বা এগুলো পাবেন কোথা থেকে? এখন এগুলোর ক্ষেত্রে ভাই সহজ অ্যান্সার হচ্ছে যে আপনাকে এগুলা নিজে আঁকতে হবে না। আপনি যদি আঁকতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই, আপনাদের হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, যেমন ভেকটিজি, ফ্রিপিক, শাটারস্টক, অ্যাডোবি স্টক, ভেক্টর স্টক, আর আমাদের আমাদের সবার প্রিয় গুগল। আপনি এইগুলা সব জায়গায় যাবেন, যায় আপনি ক্যারেক্টার বা ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ দিবেন, আপনার যেই টাইপের ব্যাকগ্রাউন্ড লাগবে। সাপোজ আপনার একটা মেল ক্যারেক্টার লাগবে, একটা বয় ক্যারেক্টার লাগবে, সেক্ষেত্রে আপনি সার্চ দেন যে ক্যারেক্টার বয় বা ক্যারেক্টার মেল। অথবা সাপোজ আপনাদের কোনো একটা জঙ্গলের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, ফরেস্ট ব্যাকগ্রাউন্ড, আপনি এইভাবে সার্চ দিলেই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আপনি কিন্তু ভেক্টর পাই যাবেন। অ্যান্ড সেগুলো যদি ফ্রি নাও হয় সেক্ষেত্রে আপনি সেগুলোর উপর ট্রেসিং করে কিন্তু সেগুলো ইউজ করতে পারবেন। আর ফ্রি হলে আপনি সেগুলোকে হুবহু বা একটু মডিফাই করে আপনি আপনার ভিডিওতে বা আপনার অ্যানিমেশনে ইউজ করতে পারবেন। আর হচ্ছে ক্যারেক্টারের ক্ষেত্রে হচ্ছে সেম কথা, ক্যারেক্টারটা নামাবেন, ক্যারেক্টারটা চাইলে ওইটা ইউজ করতে পারেন, অথবা যদি ওইটা কোনো ইমেজ হয় সেক্ষেত্রে ওইটার উপর আপনি অ্যাডোবি অ্যানিমেটে ওটাকে ট্রেস করে জাস্ট সিম্পলি ওটাকে আপনার সুবিধা মতো ইউজ করতে পারবেন। অ্যান্ড আমাদের এই চ্যানেলেও কিন্তু ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড ট্রেসিংয়ের উপরে ভিডিও আসবে। সো আপনি যদি সেই ভিডিওগুলো সেই টিউটোরিয়ালগুলো যদি আপনি মিস না করতে চান সেক্ষেত্রে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। আপনি যখন অন্য কোনো ড্রয়িংয়ের উপর যখন আপনি আঁকবেন এক্ষেত্রে আপনার খুবই ভালো একটা প্র্যাকটিস হবে। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি ধীরে ধীরে কিন্তু আপনার ড্রয়িং স্কিলটাকে ইমপ্রুভ করতে থাকবেন। আপনি শুরুর দিকে অ্যানিমেশনটা করতে থাকেন, ড্রয়িং স্কিল আপনার একদমই দরকার নেই। বাট আপনি যখন অ্যানিমেশনটাকে আগাইতে থাকবেন, অ্যানিমেশন যখন আপনি শিখতে থাকবেন, সাপোজ যখন আপনার 1-1.5 বছর বা 2-3 বছর 4 বছর হয়ে যাবে, তখন আপনার ড্রয়িং স্কিল যে কোন লেভেলে চলে যাবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। এটা আমার ক্ষেত্রেও হয়েছে। শুরুর দিকে আমি অফকোর্স অত ভালো আঁকতে পারতাম না, এখন সেই কাজগুলো দেখলে আমার হাসি পায়। আপনিও যখন অ্যানিমেশন করতে থাকবেন, যখন আপনি আঁকতে থাকবেন অ্যানিমেশন করতে করতে, আপনার তো অবশ্যই একটা প্র্যাকটিস হবে। তখন যে আপনি 2 বছর আগের আপনার কাজ দেখবেন, ওই কাজটা দেখে যদি আপনার হাসি না পাইছে তাহলে আপনি আমাকে এসে প্রশ্ন করিয়েন। ওই কাজটা দেখে আপনার ডেফিনেটলি হাসি পাবে। তার এক কথায় আপনার অ্যানিমেশন স্কিল কিন্তু ইমপ্রুভ হবে, ড্রয়িং স্কিল ইমপ্রুভ হবে, সরি অ্যানিমেশন স্কিল না, অ্যানিমেশন স্কিলও হবে, ড্রয়িং স্কিলও ইমপ্রুভ হবে, সবই হবে। সো এই ছিল মোটামুটি আজকে আমাদের ভিডিওর টপিক। ভিডিওর একটা স্ট্রেট অ্যান্সার হচ্ছে আপনার অ্যানিমেশন শেখার জন্য বা অ্যানিমেশন করার জন্য ড্রয়িং স্কিল থাকা লাগবে না। বাট এইটাও সত্যি যে আপনি অ্যানিমেশন করতে করতে আপনার ড্রয়িং স্কিল আপনার মধ্যে অটোমেটিক চলে আসবে এবং আপনি সেটা অটোমেটিক আপনার স্কিলটাকে ডেভেলপ করতে থাকবেন। তো সবার সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আই হোপ ভিডিওটা থেকে আপনার কিছু হলেও জানতে পারছেন, শিখতে পারছেন। যদি সেটাই হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল দেন স্টে সেফ, গুড বাই।